সোনার যুবকের দলের সন্তান যদি বিদেশের মাটিতে যদি মারা যায়, ওই মার কলিজার ভিতরে কিন্তু বাজান আঘাত লেগে যায়। ওই মা সর্বপ্রথম কিন্তু জমিনের উপরে জেনে যায়। ওই মার কলিজার ভিতরে যখন ব্যথা লেগে যায়, ওই মা তখন বলে, আমার কলিজার টুকরা বেটা বিদেশের মাটিতে বিপদে পড়েছে। জোরে কোন কথা ঠিক কি না? সবার আগে কিন্তু মার কলিজায় কিন্তু আঘাত লেগে যায়। কেউ নাই রে নাই, বুকের মানিক বিদেশেতে যদি মারা যায়, সবার আগে আঘাত লাগে মার কলিজায়। সবার আগে আঘাত লাগে মার কলিজায়। বাইরা আমার, ওই মাকে কিন্তু জমিনের উপরে কিন্তু ব্যথা দেওয়া যাবে না। মার দোয়ার বদলতে কিন্তু সন্তান আল্লাহর ওলি হয়। মার দোয়ার বদলতে কিন্তু অন্ধ বেটা দুনিয়ার বুকে ভালো হয়। আমি আপনাদের খেদমতে বাজান আরজ করে বলতেছি, এই যে এবার দুনিয়ার বুকে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় একজন মানুষ ছিল, যে মানুষটার দুনিয়ার বুকে তিনি কিন্তু অন্ধ ছিল। হযরত ইমাম বুখারীর জীবনীতে আপনারা দেখবেন, ইমাম বুখারীর যখন 5 বছর বয়স, ইমাম বুখারীর জীবনীতে কিন্তু তিনি অন্ধ ছিলেন। 5 বছর বয়সে যখন কালা জ্বর এসে যায়, ইমাম বুখারী কিন্তু 1 বছর কালো জ্বর থাকার কারণে তার জীবনে কিন্তু 2টি চোখ বাজান অন্ধ হয়ে যায়। ওই অন্ধ বেটাকে যখন তিনি নিয়া ইমাম বুখারীর মা 2টি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে বাজান কান্দেন। মায়ের দোয়ার বদলতে কি হয় সন্তানের জীবনে? ইমাম বুখারীর মা তাহাজ্জুদ নামাজ আদায় করবার পরে যখন 2টি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ কেনই বা তুমি দুনিয়ার বুকে আমাকে একটি সন্তান দিলা, সেই সন্তান থেকে আবার আল্লাহ তুমি কেনই বা অন্ধ বানাইলা? এই অন্ধ সন্তান আমি বৃদ্ধ মা দুনিয়ায় বেঁচে রয়ে গেলাম, আর আবার যুবক আমার বেটাকে তুমি অন্ধ বানাইলা। আমি মা কেমনে দুনিয়ায় সহ্য করব? আমার সন্তান কি ভিক্ষার থালা নিয়ে জমিনে ভিক্ষা করবে? এই কথা বলতে বলতে 2 চোখের পানি ছেড়ে বাজান মা কান্দেন। 2 চোখের পানি ছেড়ে তাহাজ্জুদ নামাজ অন্তে যখন হাত উঠাইলেন, হাত উঠাইয়া মাবুদের দরবারে যখন দোয়া করতেছেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও বান্দি তুমি দুনিয়ার বুকে তোমার সন্তানের জন্য দোয়া করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিজায় বড় সহ্য হয় না, তোমার সন্তানের দোয়া আমি আল্লাহ জমিনে কবুল করলাম, আমি আল্লাহ জমিনের উপর কবুল করে নিলাম। এবার ইব্রাহিম বুখারী ইমাম বুখারীর মা যখন ঘুমের মধ্যে চলে গেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলতেছেন, মা দুনিয়ার বুকে তোমার সন্তানের জন্য আল্লাহর দরবারে তুমি দোয়া করেছো মা। আমি ইব্রাহিম নবী বললাম, তোমার কলিজার টুকরা অন্ধ বেটাকে আল্লাহ তোমার দোয়ার বদলতে দুনিয়ার বুকে সুস্থ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তাহাজ্জুদ নামাজ পড়ে মা আল্লাহর দরবারে তুমি দোয়া করেছো, তোমার এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর মা যখন তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি ইমাম বুখারীর মা আমার কলিজার টুকরা সন্তানকে তুমি দুনিয়ার বুকে অন্ধ বানাইলা, আমাকে আজ দুনিয়ার বুকে তুমি আমার কলিজার টুকরা বেটাকে অন্ধ বানাইলা। আমি মা আল্লাহ আপনার কাছে 2টি হাত তুলে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার এই অন্ধ বেটাকে আল্লাহ তুমি আমার দোয়ার বদলতে চোখগুলো ভালো করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধ বেটা জন্য যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মায়ের দোয়ার বদলতে ওই কলিজার টুকরা বেটার অন্ধ চোখকে আল্লাহ ভালো করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।
অন্ধ বেটার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। ওই দোয়ার বদলতে মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে জীবনে আরজ করে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর জগতে মা হলো এমন একটা নিয়ামত, বাবা হলো এমন একটা নিয়ামত। ওই মা অথবা বাবাকে যদি জীবনে যদি বান্দা তুমি পেয়ে যাও, ওই বাবা অথবা মার জন্য জীবনটা তুমি উৎসর্গ করে দাও। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে বাজান আরজ করে বলতেছি, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? এবার যখন দোয়া আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওই মা বাবার শানে আল্লাহ কিন্তু আয়াতে কারিমা নাজিল করে দেন। এবার যখন মার শানে যদি কোনো সন্তান যদি বেয়াদবি জীবনে করে, ওই মায়ের বদদুয়াতে কিন্তু ওই সন্তানের জন্য জাহান্নাম কিন্তু বাজার নির্ধারিত হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, মা বাবার জীবনে কিন্তু এত বড় একটা দামি জিনিস। আমার সাথে আল্লাহর কুরআনুল কারীমকে সাক্ষী করে আমি বলে গেলাম, ওই মা অথবা বাবার শানে যদি কেউ শুনো সন্তান বেয়াদবি জীবনে করো, তোমার ইবাদত বন্দেগী কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। মা কেন এত দামি জানে না সকলে। আমার সাথে গাবেন ইনশাআল্লাহ, দেখেন ভালো লাগবে, যতটুকু পারবেন আমার সাথে গাবেন। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মেলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, হায়রে মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি দেখতো তারা কোরআন হাদিস পড়ে, জানতো যদি দেখতো তারা কোরআন হাদিস পড়ে। মা কেন এত দামি জানে না সকলে, একটি হজের সওয়াব মেলে, একটি হজের সওয়াব মেলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মায়েকে কষ্ট দিলে, সেই মাকে আজ কষ্ট দিলে, ক্ষুধার আরশ চলে না। মা কেন এত দামি জানে না সকলে, হায়রে মা কেন এত দামি। জানতো যদি দেখতো তারা কোরআন হাদিস খুলে, জানতো যদি দেখতো তারা কোরআন হাদিস খুলে। 2টি বছর পান করিলেন মায়ের বুকের দুধ, বুকে 2টি বছর পান করিলেন মায়ের বুকের দুধ। কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ। 2টি বছর পার করিলেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ। সেই মাকে আজ ভুলে
ছেলে, সেই মাকে আজ ভুলে ছেলে কত কথা বলে রে। মা কেন এত দামি জানে না সকলে, হায় রে মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি দেখতো তারা কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো তারা কোরআন হাদিস খুলে। একটি হজের সব বিলে, একটি হজের সব বিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জোরে জোরে কান মারহাবা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। খারাপ লাগতেছে, বাদ দিয়ে দেব নাকি? সামনে চালাবো ইনশা 12:30 পর্যন্ত। আপনারা বিরক্ত হবেন? একটু মহব্বতে জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মায়ের দোয়ার বদলতে কিন্তু অন্ধ চোখ ভালো হয়া যায়। সোনার যুবকের দলের আমি সোনার যুবকদের সামনে কিছু কথা বলে যাব। আজ বর্তমান দেশের যুবকের দলেরা তোমরা কিন্তু বিবাহ করে অনেকেই বিদেশের মাটিতে কিন্তু চলে যাও। ওই রকম একটা যুবক ওমর ফারুকের জামানায় হযরতে অর্ধ পৃথিবী করিত শাসন, দোলার তক্তে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারবার যেত খুশি। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুকের জামানায় ওমর ফারুক যখন অর্ধজাহানের প্রেসিডেন্ট, আল্লাহর ভয় জীবনে কারে কয়? ইমানদার যুবক জীবনে কারে কয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে কিন্তু দুনিয়ার বুকে বেশি পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর জগতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার বুকে পাঠায়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করতেছেন, ওয়াল্লাহ আসরি ইন্নাল ইনসানা লাফি খুসুর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময়ের শপথ করে বললাম, নিশ্চয় মানুষগুলো রয়ে গেছে ক্ষতির ভিতরে, নিশ্চয় মানুষগুলা কিন্তু ক্ষতির ভিতরে রয়ে গেছেন। ওই সমস্ত মানুষগুলা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয় মানুষগুলা ক্ষতির ভিতরে কিন্তু রয়ে গেছেন, ইল্লা ব্যতীত, ওই শ্রেণীর মানুষগুলা ব্যতীত। এই জন্য বলা হয়েছে এই দুনিয়ার বুকে মানুষগুলা কিন্তু ক্ষতির মধ্যেই রয়ে গেছে। ওই শ্রেণীর মানুষগুলা
গুলা কিন্তু ব্যতীত যারা জমিনের উপরে ঈমান এনেছে আল্লাহর প্রতি, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আল্লাহ বলছেন ওয়া আমিলুস সলিহাতে, জীবনে নেক আমল। ওই নেক আমল কিন্তু জমিনের উপরে বান্দা করতে হবে। নেক আমল করতে গেলে জীবনে ঈমানদার হতে হবে। ওই একজন যুবক ছিল ওমর ফারুকের জামানায়। ওই যুবকটি তার বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, আজ আমাদের মক্কার মাটিতে আমাদের জীবনটা বড় কষ্টে জীবন চলে যাচ্ছে। ও বিবি, আমাকে যদি একটুবার অনুমতি দাও, আমি বিদেশের মাটিতে চলে যাব, রুজি রোজগার করে কিছু টাকা কামাই করে নিয়ে আসব। আমাকে যদি তুমি একটু জীবনে অনুমতি দাও। এবার তখন বিবি ডাক দিয়ে বলছেন, পানের স্বামী গো। ওই স্বামীটাও তাহাজ্জুদ গুজারি, বিবিটাও কিন্তু তাহাজ্জুদ গুজারি। এবার ওই যুবকটি, ইমানদার যুবকটি বলছেন, বিবি রে, আমি চলে যাব বিদেশের মাটিতে। ওই বিদেশের মাটিতে যাইয়া, বিদেশের মাটিতে যাইয়া ওই বিবির আমি জীবনে কর্ম করে ভালো ইনকাম করব, ওই টাকা বাড়িতে নিয়ে আসবো, আমাদের সংসারটা সুন্দরভাবে জীবন। বলতেছেন, পানের স্বামী গো, বিদেশের মাটিতে চলে যাবে, কিন্তু আমাদের পেটে, আমার পেটের মধ্যে যেই সন্তানটি রয়ে গেছে, ওই সন্তানটিকে কার হিফাজতে তুমি রেখে যাবে? জোরে কোন সুবহানাল্লাহ। আমার পেটের মধ্যে যে সন্তান এসেছে, ওই সন্তানকে কার হিফাজতে রেখে যাবে? সোনার যুবকের দলেরা এবার ওই যুবকটি ডাক দিয়ে বলছেন যে, বিবি গো, আমার তোমার পেটের মধ্যে যেই সন্তানটি দুনিয়ার বুকে আসতেছে, আমি যুবক আল্লাহর হিফাজতে পেটের সন্তানকে রেখে গেলাম। এবার যখন যুবকটি বললেন, ওই আল্লাহর হিফাজতে, আল্লাহর প্রতি আমি তাওয়াক্কুল করেছি। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুমিন বান্দাদের ভিতরে 5টা গুণ আল্লাহ দান করেছেন। এই 5টা গুণের ভিতরে 1 নাম্বার হলো সদা সর্বদা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। ওই যুবকটি বলতেছেন, বিবি গো, আমি চলে যাব বিদেশের মাটিতে, আর ওই কোলের সন্তানকে আমার আল্লাহর হিফাজতে আমি রেখে গেলাম। যুবকটি বাদাম চলে গেল বিদেশের মাটিতে। ওই বিবিটি দুনিয়ার বুকে তিনি বসবাস করতে লাগলেন। পেটের সন্তানটি যখন আস্তে আস্তে করে বড় হয়ে গেল, কয়েকদিন পূর্বে পেটের সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে। এবার মা বোনদের খেদমত আরজ করে বলবো, মা, ওই বিবিটি, ওই মহিলাটি বলতেছেন, যখন আমার প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, 1টা দিন যায়, 2টো দিন যায়, 3টা দিন যায়, কিন্তু আমার পেটের সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয় না। পাড়ার প্রতিবেশী দায়েরা, পাড়ার প্রতিবেশী মা বোনেরা আসলেন, তার মাথায় তেল দিলেন, পানি দিলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়, কিন্তু এই যুবকের স্ত্রীর পেটের সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার যুবকের দলেরা, বুখারী শরীফের হাদিসের মধ্য থেকে আমি কথাটুকুন বলছি। এবার যখন তিনি এই কথাটুকুন বললেন, 1 দিন, 2 দিন, 3 দিন চলে যায়, ওই মহিলাটির গর্ভের সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয় না। এবার যখন 1 দিন, 2 দিন, 3 দিন চলে যাবার পর যখন সন্তান ভূমিষ্ঠ হয় না, ওই বিবিটি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের প্যাসেঞ্জার এলাকার মানুষগুলো ডাকলেন যে ওই বিবিটি, যুবকটির যুবক দুনিয়ার বুকে নাই, বিদেশের মাটিতে চলে গেছে। তার বিবি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন, তাকে বাজান কবর দেওয়া হলো। পাশে পাহাড়ের পাদদেশে যখন কবর দেওয়া হয়, আমার আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দুনিয়ার বুক থেকে পেটের মধ্যে সন্তান রেখেই ইন্তেকাল করাইলাম। যুবতীর কন্যাটিকে যখন কবর দেওয়া হলো, বুখারীর হাদিসের ভিতর থেকে বাজান আমি বর্ণনা করতেছি। এবার যখন পাড়ার মানুষগুলো যখন ওই মহিলাটিকে যখন কবর দেয়, কয়েকদিন চলে গেল। কয়েকদিন পরে যখন কবর থেকে একটা জ্যোতিষময় আলো আকাশের দিকে উঠে যায়, এলাকার মানুষগুলো নজর করে তাকায়া দেখতেছেন যে ওই মহিলাটিকে আমরা কবর দিলাম। কয়েকদিন হয়ে যায়, ওই কবর থেকে রাত্রিবেলাতে একটি জ্যোতিষময় আলো বেরো হয়। ওই আলোটি উঠিয়া আল্লাহর আকাশের দিকে উঠে চলে যায়। এলাকার মানুষগুলো ভয় পেয়ে গেলেন। ওই কবরের পাশে কিন্তু কোনো মানুষ কিন্তু যায় না। 1 বছর 2 বছর 3 বছর যখন চলে যায়, চলে যাবার পরে 2 বছর পরে যুবক যখন বিদেশের মাটি থেকে চলে আসছেন, ওই বিদেশের মাটি থেকে চলে আসবার পরে এবার যখন তিনি বাড়ির দিকে যখন নজর করে তাকাইলেন, ওই যুবকটি নজর করে তাকায়া দেখতেছেন ঘরের দরজার সাথে তালা ঝোলানো। জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের দরজার সাথে বাজান তালা ঝুলানো রয়ে গেছে। এবার যখন যুবকটি যখন বললেন, পাড়ার মানুষগুলো ভাইরা চলে আসলেন। যুবকটিকে বলতেছেন, ভাইয়া রে আমার বিবিকে আমি রেখে বিদেশের মাটিতে চলে গেলাম, কিন্তু সেই বিবিকে কেন আমি ঘরের মধ্যে দেখি না। এবার বলতেছেন, ভাইয়া রে তুমি যখন বিদেশের মাটিতে চলে গেলে, বিদেশের মাটিতে চলে যাবার পর কিছুদিন পরে তোমার বিবির প্রসব বেদনা শুরু হয়ে যায়। দীর্ঘদিন 1 দিন 2 দিন 3 দিন যখন পার হয়ে যায়, তোমার বিবির প্রসব বেদনাও কবে না, সন্তানও ডেলিভারি হয় না। 3য় দিনে তোমার বিবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা তোমার বিবিকে ওই যে পাহাড়ের পাশে আমরা কবর দিয়েছি। এবার যখন কবর দেওয়া হয়, যুবকের দলেরা বলতেছেন, ভাইয়া রে তোমার বিবির তোমার স্ত্রীর কবর থেকে রাত্রিবেলাতে একটা জ্যোতিষময় আলো জমিনে বের হয়। ওই আলোটা আল্লাহর আকাশের দিকে বাজান চলে যায়। ওই আলো যখন বের হয়, আমরা গ্রামের মানুষগুলো তার কবরের পাশ দিয়ে হেঁটে যায় না। আমাদের মনের ভিতরে বড় ভয় হয়, না জানি কবরের ভিতরে কি আযাব হয়। ওই কবর থেকে যে আলোটা বের হয় আল্লাহর আকাশের দিকে উঠে চলে যায়। এবার যুবকটি বলতেছেন, ভাইরে তার স্বাস্থ্য ভাইকে ডাক দিয়ে বলেন, ভাইয়া রে বাড়ি থেকে একটি কোদাল নিয়ে আসো। ওই কোদালটিকে যখন আনা হলো, কোদাল দিয়ে যখন কবরখানা যুবকটি খুঁড়তেছেন, খুঁড়তে খুঁড়তে কবরটা যখন শেষ প্রান্তে খুঁড়ে চলে গেলেন। এবার যুবকটি বিদেশে যুবকটি যখন কবর খনন শেষ হয়ে যায়, কবরের ভিতরে নজর করে তাকায়া দেখতেছেন মরা মা কবরের ভিতরে শুয়ে আছে। ওই মরা মায়ের বুকের সঙ্গে মুখ লাগায়া একটা সুন্দর ছেলে মায়ের বুকের দুধ জমিনে পান করে। জোরে কোন সুবহানাল্লাহ। মা কিন্তু মারা গেছেন, মায়ের বুকের উপরে মরা মায়ের বুকের দুধ জমিনে তিনি পান করেন। মরা মায়ের বুকের দুধ জমিনের উপর তিনি যখন পান করতেছেন, মরা মায়ের বুকের দুধ পান করিয়া আমার আল্লাহ কিন্তু ওই সন্তানকে আল্লাহ দুনিয়ার বুকে জীবিত রাখছেন। এবার যুবকটি তখন বলতেছেন, আল্লাহ এই পৃথিবীর জগতিটা তোমার কেমন পরীক্ষা রে আল্লাহ। আমার বিবিকে তুমি দুনিয়ার বুক থেকে বিদায় করে নিয়ে গেছো, কিন্তু আমার কলিজার টুকরা বেটাকে এখনো পর্যন্ত তুমি জীবিত করে রাখছো। এবার গায়বী ইলহাম হয়ে গেল, ওই কবর থেকে আওয়াজ তিনি পাচ্ছেন, যুবক যখন তুমি বিদেশের মাটিতে যখন চলে গেলা, ও যুবক বিদেশের মাটিতে যুবক তুমি যখন গেলা, ওই সময় তুমি যদি বলতে, আল্লাহ আল্লাহ আমার বিবিকে এবং আমার সন্তানকে আল্লাহ আপনার হিফাজতে আমি রাখলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ, আমি আল্লাহকে যদি যুবক তুমি বলতে, আমার সন্তান এবং আমার স্ত্রী আপনার হেফাজতে রেখে গেলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তান সহ তার মাকেও আমি দুনিয়ায় জীবিত রেখে দিতাম। ধরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার যখন যুবকটি আওয়াজ যখন শুনতে পেলেন, এবার যুবকটি বলতেছেন, আল্লাহ তোমার লীলা বড় বুঝা দায়, বুঝা দায়। মায়ের পেটের মধ্য থেকে তুমি কবরের ভিতরে ভূমিষ্ঠ করাইলা, আবার ওই মরা মায়ের বুকের দুধ আল্লাহ তুমি জমিনে পান করায়া আমার কলিজার টুকরা সন্তানকে তুমি দুনিয়ার বুকে জীবিত করায় রেখেছো। এবার যখন এই দৃশ্যটা যখন তিনি তাকায়া দেখলেন, কলিজার সন্তানকে বুকের সঙ্গে তিনি জড়ায়া ধরলেন, আর কবরটা বন্ধ করে দেওয়া হয়। কান্দে করে নিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমারের দরবারে যুবকটি চলে গেলেন। উমার তখন রাজ দরবারে তখন তিনি যাকাতের মাল বিতরণ করতেছেন। উমার ফারুক নজর করে তাকায়া দেখলেন একজন যুবক মানুষ, তার কাঁধে ছোট্ট একটি সন্তান নিয়ে তিনি দাঁড়ায় আছে। অর্ধজানের প্রেসিডেন্ট হযরত উমার ডাক দিয়ে বলছেন, যুবক রে, আমি তোমাকে যাকাতের মাল দিতে পারবো, তোমার কাঁধের উপর ওই ছোট্ট শিশু সন্তানের জন্য যাকাতের মাল আমি দিতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার যখন উমার বলতেছেন, আমি তোমাকে যাকাতের মাল দিতে পারবো, তোমার কাঁধের উপরে সন্তানের যাকাতের মাল আমি দিতে পারবো না। এবার যুবকটি বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমার, আমি আপনার কাছে যাকাতের মালের জন্য আসি নাই, আমি আমার এই শিশু সন্তানের জন্ম বৃত্তান্ত আপনাকে জানানোর জন্য এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। উমার ফারুক বলতেছেন, যুবক রে, তোমার সন্তানের কি জন্ম বৃত্তান্ত বলো না দেখি। উমার ফারুককে যখন কথাটি বললেন, উমার ফারুক বলতেছেন, যুবক রে, তুমি যদি আল্লাহর কাছে যদি বলতে, আল্লাহ গো, আমি চলে যাব বিদেশের মাটিতে, ওই বিদেশের মাটিতে যাইয়া আমি যখন চলে যাব, আমার এই বিবি আর সন্তানকে আল্লাহ আপনি দুনিয়ার বুকে হেফাজত করেন। ও যুবক, তোমার বিবি এবং সন্তানকে দুনিয়ার বুকে হেফাজত করতো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমানদার যুবক জীবনে কারে কয়, ইমানদার যুবক জমিনে কারে কয়। ও যুবকের দলেরা, আজ কুরআনুল কারীমের মাহফিলের তোমরা ব্যবস্থা করেছো, ওই আল্লাহর হুকুম কিন্তু জমিনে মানতে হবে, আল্লাহর হুকুম কিন্তু জমিনে বাজান মানতে হবে। আল্লাহ আল্লাহ বলরে সবই আল্লাহ আল্লাহ বলি, রাসূল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি, আল্লাহ আল্লাহ বলি, তোমার দিদার পাবো বলে কুরআন হাদিস পড়ি, ইলমে লাদুন্নি পাবো বলে পীরের পিছে ঘুরি, পীরের পিছে ঘুরি, আবাবিল জিকির করি, আবাবিল জিকির করি, হতে আল্লাহর ওলি, আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ আল্লাহ বলরে সবই আল্লাহ আল্লাহ বলি, রাসূল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি, আল্লাহ আল্লাহ বলি, তোমার হুকুম মানব সদা করেছি এই পথ, দুনিয়া বিমোহ মায়া করিব বর্জন, তোমার হুকুম মানব সদা করেছি এই পথ, দুনিয়া বিমোহ মায়া করিব বর্জন, নবীজিকে ভালোবাসবো, নবীজিকে ভালোবাসবো, হৃদয় দুয়ার খুলি, আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ আল্লাহ বলরে সবই আল্লাহ আল্লাহ বলি, রাসূল পাকের দিশা নিয়ে সঠিক পথে চলি, আল্লাহ আল্লাহ বলি। জোরে জোরে কান মারহাবা। আল্লাহুম্মা
ওয়া আলা আলিহি নবী রাখালের ওই দেশে মাখাতে যার দেশে বকরিও চড়াইতেন জঙ্গলায় বনের যত পশুগণ ভক্তি করে দুই চরণ বনের যত পশুগণ ভক্তি করে দুই চরণ আপনাকে দেখিতে মনে চায় ওমর নবীজি আপনি কি মোর দেখা দিবাননি আপনি কি মোর দেখা দিবাননি আপনি কি মোর দেখা দিবাননি দয়ার নবীজি আপনি কি মোর দেখা দিবাননি আপনি কি মোর দেখা দিবাননি জোরে জোরে কান মারহাবা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাইরে আমার দীর্ঘ সময় আলোচনা করলাম তবে এই আলোচনার ভিতরে একটা কাজ যেটা হলো 1 নম্বর কাজ হলো ঈমান আমি যে সূরাটি তিলাওয়াত করেছি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসুর ইল্লাল্লাযিনা আমানু ওই লোকগুলো ব্যতীত যারা ক্ষতির ভিতর পড়বে না যেই সমস্ত মানুষগুলো 1 নম্বরে হলো যারা নেক আমল জীবনে করবে যারা নেক আমল করবে সৎ কাজ করবে ওই সমস্ত মানুষগুলা অথবা সবিল হক তারা দুনিয়ার বুকে যারা সত্য কথা বলবে এবং সত্য পথে চলবে ওই সমস্ত মানুষগুলা ক্ষতির ভিতরে পড়বে জোরে বলুন এটা কার কথা আল্লাহর জোরে কোন কার কথা আল্লাহ বলছেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া আল্লাহ কিন্তু আমাদের আদর করে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দিতে চায় না তবুও কিছু মানুষ ক্ষতির ভিতর পড়ে যাবে এখন প্রশ্ন হলো ঈমান কাকে কয় আপনি ঈমানদার হয়েছেন কিন্তু আপনি দেখা গেল এই যে সামনে ফজরের নামাজ আছে কিনা ফজরের নামাজ আছে আপনারা এই গ্রামের অধিকাংশই এই চতুর বাজারে কর্ম করেন অথবা বেড়া বাজারে কর্ম করেন ঈমানদার কারে কয় একটু পরীক্ষা করি যারা জমিনের উপর অনেকে কৃষকের কাজ করেন কি করেন না যারা ঈমানদার আপনারা জোহর নামাজ পড়েছেন ঈমান কি জিনিস দেখেন আর ঈমানদার কি কোন ব্যক্তি জোহর নামাজ পড়েছে অথচ জোহর নামাজ পড়ে আপনি জমিতে গেছেন জমি যাওয়ার পর ওই জমিতে যায় দেখতেছেন আপনার জমিটা হলো নিচে আরেকজনের জমি হলো উপরে উপরের জমিতে পানি আছে কিন্তু আপনার জমিটা নিচু আপনার জমিতে পানি তখন ওই যুবকটি দেখেন এই মাত্র কিন্তু সৎ কাজ করে গেছেন নেক আমল করেছেন জোহরের নামাজ পড়ে গেছেন অথচ যখন জমি দেখতে গেছেন দেখার পরে দেখতেছেন আমার নিচের জমিতে পানি নাই উপরের জমিতে পানি আছে তখন ওই বান্দা ডাইনে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় কেউ নাই এই বলে যখন আস্তে করে যখন বসে গেছেন আইলের উপরে আস্তে করে বসে গেছেন বসে যাবার পর তখন ওই আইলটা কেটে দিয়ে উপর জমি থেকে যখন নিচের জমিতে পানি নেয় ওই পানি দিয়ে হাতটা ধুয়ে উঠে বলে আবার ডাইনে বামে পিছনে সামনে তাকায় আর বলে কেউ দেখে নাই এমন আছে কিনা জোরে বলুন তাহলে আপনাদের কাছে প্রশ্ন ঈমানদার যদি হতো ওই নামাজ আপনাকে ওই খারাপ কাজ করাইতে পারতো না ঈমান আপনার নাই ঈমান না থাকার কারণে আপনি নামাজ পড়ার পরেও আপনি পরের পানি কেটে আপনার জমিতে নিয়ে ওই জমির পানি দিয়ে হাত ধুলেন আর উঠে দাঁড়ালেন আর বললেন কেউ দেখে নাই আল্লাহ বলছে আমার ফেরেশতারা সাক্ষী থাকো ওই বাংলার প্রান্তর থেকে বলছেন কেউ দেখে নাই অথচ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর সাজিনে আছি ওদের চোখেই পড়ে না জোরে কোন কথা ঠিক কিনা সোনার যুবকেরা আবার চতুর বাজারে যারা ব্যবসা করেন অনেকেই আপনারা করেন না আমি জানি কিন্তু এই সৎভাবে ব্যবসা করবেন অন্যকে কিন্তু ওজনে ফাঁকি দেওয়া যাবে না কেউ না দেখলে কে দেখবে
জোরে বলুন। ওই আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে রাখবেন, নেক আমল জীবনে করবেন। আল্লাহ যেন আমাদের সকলকেই নেক আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এত সময় কথা বললাম, বলা বক্তৃতার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনারা সকলেই জানেন আমি আপনাদের পাশের গ্রামের সন্তান, অনেকেই চেনেন অনেকে চেনেন না। আপনাদের কাছে দোয়া চাই, দোয়ার দরখাস্ত দিলাম। আল্লাহ, আমার ভালো লাগলো যে রাত 12:30 পার হয়ে গেছে অথচ একটা মানুষ আপনারা ওঠেন নাই। নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এমন একটা দিন গেল, আপনারা সকলেই কিন্তু জানেন 21শে ফেব্রুয়ারি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মায়া আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়েছো বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর অগ্রাণে তোর বরা খেতে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জোরে কার মারহাবা। হুজুরা খালি গজলে জানে না, এটাও জানে। ছোটবেলায় পড়ে রেখেছি, একটু মনে আছে, পুরাটা হয়তো মনে নাই। যাই হোক, সকলে তওবা পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবারক দিয়ে দেবেন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, রাত দেখতে দেখতে 1:15 বেজে যায় রে আল্লাহ। সোনার বান্দারা একজন মানুষও কিন্তু মাহফিল থেকে আল্লাহ ওঠে না। ওয়া মাবুদ, এই সোনার যুবকদের মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ বনগ্রাম, আয় আল্লাহ তাআলা দক্ষিণ বনগ্রাম, দক্ষিণ মেতনুর বক্স সৎকিয়ার বাড়ির সম্মুখে এই যুবকদের উদ্যোগে আল্লাহ কুরআনুল কারীমের মাহফিল, আল্লাহ তুমি এই মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া মাবুদ, দয়া করিয়া আসমানের প্রথম আসমানে তুমি চলে এসেছো। আয় রব্বুল আলামিন, তুমি বলেছো রাত যখন গভীর হয় আল্লাহ তুমি আসমানের দরজা তুমি আল্লাহ খুলে দাও। আয় আল্লাহ তাআলা,